গুড মর্নিং গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আরেকটা নিউ ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর আজকে এখন গুড মর্নিং বললে একটু ভুল হবে, তার কারণ 11টা বেজে গিয়েছে। আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, কারণ প্রচুর মানে 3টার তো আরম্ভ হয়েছে বৃষ্টি, তো চলতেই ছিল একদম 10টা পর্যন্ত। তো তার জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ একটু বৃষ্টির শব্দ হচ্ছিলো। তো এখনও বোধহয় ম্যাক ম্যাক করছে, আরও নামবে। তো সেই বৃষ্টি নামার কারণে মা আজকে একটা স্পেশাল রেসিপি করবে। সেটা হচ্ছে বৃষ্টি যেহেতু আর ইলিশ মাছের সিজন, তো ইলিশ মাছের জন্য ইলিশ মাছের রেসিপি একটা করা যায়। তো তার জন্য মা আজকে ইলিশ মাছের পোলাও রান্না করবে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ব্রেকফাস্ট অলরেডি ডান হয়ে গেছে, সেটা আর শেয়ার করিনি। তো বললাম বৃষ্টি হচ্ছে তাই। আর যেহেতু বৃষ্টি, তো আরেকটু পরে বোধহয় বৃষ্টিটা নামবে, কারণ ম্যাক করে এসেছে প্রচুর। তো তোমাদের সাথে চলো ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করবো, কারণ আমার চ্যানেলে অনেকগুলো বার দেওয়া আছে ইলিশ মাছের রেসিপি। এই একটু একটু ক্লিপ শেয়ার করবো কীভাবে কী করছে। তো চলো কথা না বাড়ি, তুমি ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করি। তো চলো গাইজ, এখানে আমি বাদাম চলতে বসেছি, তার কারণ ইলিশ মাছের ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে বাদাম। তো এখানে বাদাম চলে নিচ্ছে, আর তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে নিয়েছি, আর মোবাইল ক্যামেরা রেখে দিয়েছে। তো চলো এখন ইলিশ মাছের পোলাওটা কীভাবে সেটা শেয়ার করবো। তো এইখানে মা ইলিশ মাছের পোলাওর জন্য 5টি ভাতের চাল ধুয়ে নিয়েছে। তো এখানে হলুদ গুঁড়ো, জিরে বাটা, তারপর মরিচ একটু মানে থেতো করে নিয়েছে, কাঁচা লঙ্কাটা। তো এইখানে আর দিবে ঘি, আর সুন্দর করে ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নিবে। আর মেখে একটু অনেকটা টাইম একটু রেখে দেবে, 5-10 মিনিটের মতো বেশি। হ্যাঁ, তো এটা মেখে একদম ঘি দিয়ে হলুদ দিয়ে একদম দেখবে বাসন্তী বাসন্তী কালার একটা টাইপের হবে। আর এটা আমরা চাইলে ভাতের চাল বা পোলাও চাল দিয়ে করতে পারি, কিন্তু মা ভাতের চাল দিয়ে করেছে। তো এইখানে যেহেতু ইলিশ মাছের পোলাও, তো ইলিশ মাছের জন্য তো ইলিশ মাছ কাটতে হবে। তো তার জন্য মা এখানে ইলিশ মাছ কেটে নিচ্ছে। তো আমি তোমাদের সাথে সেইটাই শেয়ার করছি। তো এইখানে মা মাছের মাথাটাই ফার্স্টে কেটে নিয়েছে। তো এখন সুন্দর করে মাছটা সাইজ করে নেবে। আর তোমরা দেখতে থাকো। আর সেম তোমার সাথে ফুল রেসিপি শেয়ার করবো না, একটু একটু কিছু কিছু শেয়ার করবো, তার কারণ আমার এর আগে বহুতবার ইলিশ মাছের রেসিপি দেওয়া আছে। তো এইখানে দেখতে পাচ্ছ মাছ কেটে নিয়েছে। আর এখানে কিছুটা মাছ পোলাওর ভিতর দিবে, আর জিরে দিয়ে ভাপা করবে। যেগুলো বড় বড় করে কেটে রেখেছে ওগুলো ভাপা করবে, আর এগুলো পোলাওর ভিতর দিবে। তো দেখতে পাচ্ছ, আর একদম ছোট ছোট করে মাছগুলো কেটে নিয়েছে। তো এদিকে নুন হলুদ মেখে নিয়েছে, আর এটা জিরা দিয়ে করবে। আর এটা মাছগুলো পোলাওর ভিতরে দিবে। তো এখন মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে, আর এই মাছগুলো একটু হালকা ভেজে নেবে। যেহেতু আমরা কাঁচা মাছ প্রেফার করি না, তো ওই মাছগুলো একটু ভেজে নিয়ে তো মা ইলিশ মাছের তেলটা দিয়ে পোলাওর ভিতরে মানে পোলাওটা রান্না করবে তার জন্য। তো মাছগুলো একদম ভেজে এখন তুলে নেবে। আর মাছগুলো ভেজে নিলে কি তেলটা একদম মানে তেলটা দিয়ে রান্না করলে ইলিশ মাছের ফ্লেভারটা আরও ভালো আসে, কি বলো তাই? তো এদিকে মা জিরে দিয়ে যে মাছটা রান্না করবে, তার জন্য এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছে। আর এদিকে জিরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মা গুলিয়ে রেখেছে, যেটা মাছের ভিতরে দিয়ে দিবে। আর এখানে তেল কিছুটা মা আবার পোলার ভিতরে দিয়ে দিয়েছে। এই যে পোলাও আস্তে আস্তে এখানে মা চালটা একটু ভেজে দেন জলের ভিতর জল মাপ করে পোলাওটা দিয়ে মানে রান্না করছে। আর এদিকে মা জিরে বাটাটা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কতটা ধোয়া উঠছে, আমি দূরে সরে গেছি তার জন্য। আর এই যে মাছটা ভেজে রেখেছিল মা, ওইগুলো দিয়ে দিবে একটু পর। আর এদিকে জিরে বাটা দিয়ে ভাপা ইলিশ মাছ। আচ্ছা, জম্পেশ খাওয়া দাওয়া, আর সাথে বৃষ্টি, কোনো কথাই হবে না। তো এখানে মাছটা হয়ে এসেছে অলমোস্ট। আর এখানে পোলাওটার ভিতরেও মাছগুলো দিয়ে দিয়েছে, এটাও এখন হবে কিছুক্ষণ। আর মা এখন এটা দমে দিয়ে দেবে। মা দেখছে যে আসলে এটা হচ্ছে কিনা। আর এদিকে বেগুনি বানানোর জন্য এখানে মা বেসন দিয়ে গুলে নিয়েছে, আর বেগুনও কেটে নিয়েছে। আর এখানে অলমোস্ট ভাজা হয়ে গেছে, আর বাদাম ভাজা হবে। আর আচ্ছা চলো শেয়ার করে তোমাদের সাথে কী কী রান্না হলো। তো ফার্স্টেই তো তোমাদের বললাম জিরে দিয়ে ইলিশ মাছ ভাপা হয়েছে নিয়েছি। আর ফাইনাল লুক, আর বাদাম ভেজেছে মা,
ওই যে আমি বাদাম বেঁচেছিলাম দেখেছিলে না, তো এই বাদামটাই। আর হচ্ছে বেগুনি, আর এই যে ইলিশ মাছের পোলাও। সুন্দর কালারটা এসেছে, দেখতে পাচ্ছ? অনেক সুন্দর কালার এসেছে, তাই না? মাছের ভিতরে একটা মাছও ভাঙেনি, মানে কি বলছি, মাছের পোলাওর ভিতরে যে মাছ দিয়েছে ভাঙেনি, যেহেতু ছোট ছোট করে আর একটু ভেজে দিয়েছে, মানে মোটামুটি ভেজেছে, অতিরিক্ত ভাজেনি। তো চলো এখন একটু প্লেটিং করে তোমাদের সাথে শেয়ার করব। ও আর এখানে আচারও আছে, মানে আচার করেছিল আমের, তো ওই আচারটা। তো চলো বেগুনিটা দেখিয়ে দিন তোমাদের সাথে প্লেটিং করা শেখাবো। এই তো এখানে বেগুনি, আর সাথে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে এই বৃষ্টিতে ইলিশ মাছের পোলাও, যেহেতু বর্ষাকালে ইলিশ মাছ খেতে বেশ ভালো লাগে, তো বাইরে বৃষ্টির সাথে ইলিশ মাছের পোলাও আবার একটা কম্বিনেশন। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে ইলিশ মাছের একদম প্লেটিং দিয়ে শেয়ার করি। এই যে সুন্দর করে আমি প্লেটিং করে নিয়েছি, যে তোমাদের সাথে শেয়ার করব দেখে। তো এখানে বেগুনি, দেন হচ্ছে চাটনি, আর হচ্ছে ইলিশ মাছ ভাপা, আর তার সাথে হচ্ছে ইলিশ মাছের পোলাও এবং বাদাম। একটা দুর্দান্ত খাবার। আর এটা এখন তোমাদের সাথে আমি টেস্ট করে তারপর বলবো যে কেমন হয়েছে। দেখো, তো এখানে আমি এখন ট্রাই করব। তো এখান থেকে আমি ফার্স্টে হচ্ছে একটু মাছ নিয়ে নিচ্ছি, আর হচ্ছে পোলাও নিয়ে নেব। দেখছো মাছটা কতটা নরম হয়েছে, পোলাওটাও একদম ঝরঝরে। তো এখন আমি তোমাদের শেয়ার করবো। ওয়াও একটা গাইস, একটা বিশাল ঘুম দিয়েছি পোলাও খেয়ে দিয়ে, একটা যে বাঙালি মানে খেয়ে দিয়ে একটা ঘুম। তো সেটা, তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে পুজো দিব। আর হচ্ছে তোমাদের সাথে আর ভিডিওটা লং করতে চাচ্ছি না, তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটির কোথাও কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো সবাই ভালো থাকো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি আসছি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।